হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি চলেছি নতুন একটা ভ্লগ নিয়ে। ঘুম থেকে উঠে দেখছি আজকে মেঘলা ওয়েদার আছে সম্পূর্ণ। আজকে স্নান করেই আমি নিচে চলে এসেছি, ফুল তুলে নিয়েছি, ফুল দুব্বা। তারপরে আজকের ফুলগুলো একটু অন্য রকমের হয়ে গেছে, কারণ রাত্রে বৃষ্টি পড়েছে, সেই জন্যই এরকম হচ্ছে। আর ওটা নোংরা না, ওটা দেখে বুঝতে পারে, কিন্তু ওটা হচ্ছে চন্দন দেওয়া আছে ফুলের মধ্যে। তো সব কিছু রেডি করে নিয়েছি। আর যেহেতু একাদশী, সেই জন্য অনেক সকাল সকাল ঠাকুরকে ভোগ লাগিয়ে তারপরে আমার কোথাও যাওয়ারও আছে সেই জন্য আজকে দুজন শাশুড়ি বৌমা মিলে তাড়াতাড়ি করে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। তো এটা হচ্ছে শেষে তোমাদেরকে দেখানোর জন্য। এই যে ঠাকুরের সিংহাসন। আর একাদশীর দিন তো অন্যরকমই ভাইব থাকে আর কি। ঠাকুরকে পুজো দিয়ে আমি চলে আসলাম উপরে, তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব। তো আমাদের কোথাও যাওয়ার আছে, তো তার জন্য অনেক সকাল সকাল রান্না বলছি, পুজো করে নিয়েছি। তারপরে এগুলো টাকা দিয়ে কী মনে হচ্ছে আমার টাকা? না, আমার কাছে এত টাকা নেই। তো এখানে বিথি রেডি হচ্ছে, মন রেডি। তো আমাকে বলছে আমাকে দেখাও, আমাকে ভিডিওতে দেখাও, তুমি আমাকে ভিডিও করে দাও। তো পেনটা নিজে পরে নিয়েছে, সেই জন্য বলছিল যে আমি নিজে রেডি হতে পারি। এই যে দেখো কীভাবে করেছে। তো আমি আর মন এখানে হাসছিলাম ওকে দেখে। তো আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তো ওকে বলছি মুখ ধুয়েছে তুমি? তো বলছে না, মুখে নোংরা ছিল, এই যে দেখাচ্ছে ও। তো আমার এখানে কোনো কাজ ছিল না, ও বলছে ও কোথায় গিয়েছিল, সেই জন্য আমি ভাবছি যে বাচ্চাদের একটু নেল পলিশ লাগিয়ে দিই। তো ব্ল্যাক কালারের নেল পলিশ আছে, তো ওকে আমি পরিয়ে দিচ্ছি। মন তো পারে না, সেই জন্য তো বলছে যে না, আমিও দেখবো তোমরা কী করছো। তো শুধু দুষ্টুমি করছিল যে এদিক থেকে এবার এদিক থেকে। তো ওর পায়ে কিন্তু লাগিয়ে দিয়েছি আমি। তারপরে মনের পায়ে শুরু করেছি। রেডি হয়ে বসে আছি, আজ একাদশী, সেই জন্য এই সিম্পলভাবেই। তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। এই যে বিথি দেখাচ্ছে ওর পা। তো চলো দেখাচ্ছি যে আমি কীভাবে রাবারটা ওদেরকে লাগিয়ে দিলাম। আর কি সুন্দর লাগছে ছোট ছোট পা। বাচ্চাদের ব্ল্যাক কালারটা বেশি ভালো লাগে। এই যে দেখো, এটা মুনের পাগুলো যা সুন্দর দেখতে, অনেক লম্বা লম্বা পায়ের আঙুলগুলো। তো শুধু নেল পলিশ লাগিয়ে দিয়েছি এখানে। তো বলছে আমাকেও দেখাও, জানোই তো বাচ্চা মানুষ, তো এবার ওর পায়ের সঙ্গে ওর পাটাকেও এক জায়গাতে করে তো শেয়ার করছিলাম তোমাদের সঙ্গে। তো এই যে এখানে দেখো মা সব ব্যাগের মধ্যে দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে। তো আজকে ছিল পার্শ্ব একাদশী, তার সঙ্গে বাচ্চাদেরও পুজো হয়, পুজোর নামটা ঠিক আমি বলতে পারছি না ভালো করে। তারপরে ব্যাগের মধ্যে সব নিয়ে, আর আজকে না আমার অনেক অসুবিধা ছিল, কারণ কাপড়ের ব্যাগটা নিয়ে আমাকে হাতে নিতে হয়েছিল। আর যেই ব্যাগটা দেখলে যে মা দিয়েছে, ওই ব্যাগটা ওখানে স্কুটির সামনে রাখা আছে। আর এই ব্যাগটা অনেক ভারী হয়েছিল, যেহেতু আমাদের 4 জনের জামা কাপড় ছিল। তো ফাইনালি আমি এসে পৌঁছে গেছি। এই যে দেখো এত বড় ব্যাগ নিয়ে আমি চলে আসলাম। আর বলছে গেটটা খুলো, তো ওর জন্য এই যে দেখো গঙ্গা হয়ে গেছে বাড়ির সামনে, অনেক জল। তো ব্যাগে কী আছে তোমাদের সঙ্গে সব শেয়ার করছি। তো এটা হচ্ছে চার্জার স্কুটি, তারপরে পেয়ারা ছিল, লেবু, মানে যেগুলো পুজোতে লাগে, কলা। তো এখানে এসে দেখছি যে মা বোন পূজা করে নিয়েছে, না বোন না, মা পুজো করে নিয়েছে, যেহেতু একাদশী, মাও একাদশী করে। কি সুন্দর লাগছে ঠাকুরের ওখানটা দেখতে। তো এই যে দেখো চলে এসেছি। তো বিথি বলছে আমি কিছু খাবো, তো ওর মেয়ে শুনিয়েছিল পাউরুটি, তো ওগুলো দিচ্ছিল বোন ওকে। তো বলছে আমি খাবো না, দুষ্টুমি করছিল। আরও এখানে লজ্জা পাচ্ছে, বলছে আমি কীরকম লাগছি দেখতে, আর আমাকে নিচ্ছে ভিডিওতে। তারপরে এটা হচ্ছে দুপুরের সময়। এই যে দেখো কত কিছু করেছে ও,
দু সাইডে যত কিছু থাকে বক্সের মধ্যে সেগুলো বের করে এদিকে ওদিকে করে আরও রেডি হয়েছে। এই যে দেখো রাত্রের পুজোর সব কমপ্লিট হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে, মানে যেগুলো লাগবে আর কি। তো তোমাদেরকে বলতে ভুলে গেছি, আজকে বাচ্চারাও মানে মেয়েগুলো যতটি আছে ওরাও উপবাস আছে। এই পূজাটাকে করম ধরম কী যেন বলে, হ্যাঁ ওরকম ওই টাইপেরই। তো বিয়ে হয়ে গেলে বিয়ের পরে একবার করতে হয়, তো ওটা বোনও করছে। তারপরে ভাস্তিগুলো যেগুলো আছে সবাই এখানে বসে আছে, আর এটা বাবার বাড়ির ওখানেই। তো এই যে দেখো ফলের মধ্যে সব কিছু আছে, লেবু, বাঁশের পাতা, তারপর যেগুলো লাগে আতা, যেগুলো আর কি লাগে মোটর। এই যে এই কাকুটাকে দেখতে পাচ্ছ, উনি গল্প বলবেন আর ওরা সবাই মিলে শুনবে, আর যেটা যেটা করতে বলবে সেটা সেটা করবে। তো এই যে সব কিছু এই গাছটার পুজো করবে। তো আসলে কি ভিডিওতে ভালো আসছিল না, কারণ অন্ধকার হয়েছিল, আর বাইরে বাবার বাড়ির বাইরে লাইটটা দেওয়া ছিল না। লাইট হচ্ছিল কিন্তু ক্যামেরার জন্য যথেষ্ট লাইট ছিল না, তবুও আমি যেটুকু পেরেছি সেটুকু করেছি। তো এই যে পুজো কমপ্লিট, তারপরে নদী পার হতে হয় ভাইয়ের হাত ধরে। তো এটা দিদির মেয়ে আছে, ও এসেছিলো এখানে দিদার বাড়ি, তো এখানে আসলো করতে। তো এই যে ওর দাদা হাত ধরে পার করে দিচ্ছে। অনেক ধরনের আমরাও করেছি আগে, কিন্তু আমার বিয়ে হয়ে গেছে, সেই জন্য বিয়ের পরে একবারই করতে হয়। তো আজকে সবাই উপবাস, তো এইগুলোকে খাওয়া দাওয়া বা আর কোনো কিছু আমি দেখাতে পারছি না। তো ফাইনালি পুজো কমপ্লিট। হ্যাঁ, এখানে ধুনো মানে ধূপকাঠি জ্বলছেই। এই যে সিঁদুর টিঁদুর দিয়ে সব কিছু দিয়ে ফুল দুব্বা টুব্বা দিয়ে সব কিছু এই গাছটাকে পুজো করা হয়েছে। তো এটার জন্যই আরও বাবার বাড়ি আসা। তারপরের দিন সকালে ঘুগনি মুড়ি খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমি অতটা ব্লগ করতে পারিনি, কারণ এতটা মানে ঝড় বৃষ্টি হচ্ছে। এই যে দেখো কলার গাছ পড়ে গেছে, আর আমরা রাস্তার উঁচু রাস্তা আছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমি আর বিতি, কারণ ওরা মন খাতা কলম রেখে চলে এসেছিলো দিদার বাড়িতে। তো আমরা বলছি আমরা আর যাবো না, তুমি যাও। তো আমরা চলে আসছি নদী পার হয়ে। তারপরে এই যে দেখো জমির ওপর দিয়ে টাওয়ারগুলো চলে গেছে, কারেন্টের পোলগুলো চলে গেছে, টাওয়ারগুলো অনেক উঁচু উঁচু আছে। তবুও ওই যে ওখানে বাবাদের জমি আছে, তো এত হাওয়া দিচ্ছিলো যে এখানে বাবা বসে ধানের জঙ্গলগুলো বের করছে। আমরা বলছি আমরা আসছি তাহলে, বলছি ঠিক আছে। তারপরে বাড়ি এসে আবার নিরামিষ রান্না নিয়ে এসেছিলাম বাবার বাড়ি থেকে, পুঁই শাক, তারপরে ভিন্ডি, তো ভিন্ডি রান্না করে নিই, পুঁই শাক আলু পেঁপে দিয়ে একটা সবজি, এটা কুমড়োর সবজি অল্প নিয়েছি, আমি এটাই খেয়েছি। আর ও খাচ্ছে এখানে আমার পাশে মাটন, ও খাচ্ছে মাটন আর আমি নিরামিষ খাচ্ছি। আমি ওর সাইডে আছি, ওকে ছুঁইনি, ওকে আগে ভাত দিয়ে দিয়েছি, তারপরে হাত ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে আমি খেতে বসেছি। তো বাড়ি চলে এসেছি, কারণ টিউশনি ছিল, পড়াশোনা ছাড়িয়ে তো আর ঘুরতে যাওয়া হয় না। আর আমরা শুধু পুজোর জন্যই গেছিলাম। এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ, মানে পুজোর পরের দিন, একাদশীর পরের দিন। আর পার্শ্ব একাদশী ছিল, ওরাও ওই দিন পুজোটা করছিল, ওই দিনই পড়েছিল, ওই একাদশীতেই ওই পুজোটা পরে বাচ্চাগুলো করে, মানে অবিবাহিত মেয়েরা সবাই করে, যারা করে না ছোটো থেকে ওরা করে না, কিন্তু অনেকজনই করে গ্রামের দিকে, আর শহরের দিকে বলতে পারবো না, কিন্তু গ্রামে করে, 2-1 বাদে সবাই করে। তখন আমি খেয়ে নিচ্ছি। এই যে দেখো কি ঝড় বৃষ্টি, আর ঝড় বৃষ্টি তো কমই হচ্ছিল, রাত্রে করে বৃষ্টি হচ্ছে আর সারা দিন যা ঝড় হচ্ছিল। এই যে দেখো আমাদের একটা লম্বা করে পেঁপে গাছ ছিল, পেঁপে গাছটা খাচ্ছিলাম, তখন দেখছি অনেক জোরে আওয়াজ হয়েছে। কলা গাছের কী অবস্থা, দিনটা অনেক মেঘলা হয়ে আছে। দুজন তাড়াতাড়ি খেয়ে দিয়ে উপরে এসেছি, যে কী হলো, কোথায় কী পড়লো যেন, ওই যে
উপরে টিন অ্যালবেস্টার বলে ওটা। ওই যে দেখতে পাচ্ছ দূরে ওই লম্বা গাছটা, পেঁপের গাছটা অনেক উঁচু ছিল, হ্যাঁ ওটা পড়ে গেছে। আর অনেক পেঁপে ছিল, প্রায় 20 কিলোর মতন পেঁপে ছিল, সব গিয়ে বাড়ির উপরে পড়েছে। এই দেখো আমি ওকে দেখাচ্ছি যে এটা আমার ক্যামেরা কী হয়েছে, বলছে এখানে কী হয়েছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো।